সবারই ইচ্ছে থাকে নিজের ইনকামের টাকা দিয়ে নিজের ছোট ছোট স্বপ্নগুলো আর ইচ্ছেগুলো পূরণ করার, আর সেগুলো যদি এত অল্প বয়সে হয়ে যায় তাহলে তো কোনো কথাই নেই। আজকে সেরকমই একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমার ছোট বোন তার বরাবরই ইচ্ছে ছিল তার নিজের টাকায় যেন তার স্বপ্নগুলো পূরণ করতে পারে। আলহামদুলিল্লাহ ফাইনালি সেই স্বপ্নের দিনটাও চলে আসলো। আর সেই স্বপ্ন পূরণ করার জন্য আমি, ফারহানের বাবা আর আমার বোন মিলে চলে আসলাম পল্লী বিদ্যুৎ মার্কেটে। বাসা থেকে রেডি হয়ে সবাই মিলে বের হয়ে পড়েছিলাম বাইকটা নিয়ে। আর বাইকটা ফারহানের বাবা পার্কিং এ রাখতে গিয়েছিল আর আমরা এখানে বাহিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম তার জন্য। এই তো এদিকে আমি আর অন্যদিকে আমার বোন ফারহান বাবাকে নিয়ে ওয়েট করছিল ফারহানের বাবার জন্য। একটু পরে দেখি ফারহানের বাবাও চলে এসেছে। এই পল্লী বিদ্যুৎ মার্কেটটা কিন্তু বোরকা আর জুতার জন্য অনেক বেশি পরিমাণে ফেমাস, সেই জন্য আমরা বোরকা কেনার জন্যই চলে এসেছি এই পল্লী বিদ্যুৎ মার্কেটে। এখন চলে যাবো একটা বোরকার মার্কেটের ভিতরে। আমরা মূলত আজকে বোরকা কেনার জন্যই এসেছিলাম, সেই জন্য তো বোরকার মার্কেটের ভিতরে চলে আসলাম। আর ছোটবেলায় আমার বাবার মুখে একটা কথা অনেক বেশি পরিমাণে শুনতাম। আমার বাবা সবসময় বলতো কোনো মানুষের জীবনে যদি চাহিদা সবচেয়ে কম থাকে তাহলে সেই মানুষটা নাকি জীবনে অনেক বেশি পরিমাণে সুখী হয়। সেটা আমি আমার বোনকে দেখেই বুঝতে পারলাম। আমাদের বোনদের জীবনে আহামরি কোনো চাহিদা নেই, কিন্তু জীবনে চলার পথে যতটুকু প্রয়োজন হয় ততটুকু তো সবসময় কিনতেই হবে, তার পিছনে তো টাকা দিতেই হবে, তাই না? আমিও কিন্তু জীবনে অনেক অনেক স্বপ্ন দেখি, জানি না কোনোদিন পূরণ হবে কিনা। আবার আল্লাহ যদি সহায় থাকে তাহলে কোনো একদিন ইনশাআল্লাহ পূরণ হয়ে যেতেও পারে। টাকা ইনকাম করে যদি নিজের স্বপ্নগুলো আর চাহিদাগুলো পূরণ করতে নাই পারা যায় তাহলে আর টাকা ইনকাম করে কি লাভ, তাই না? অনেক অনেক মেয়ে আছে এখনো পর্যন্ত নিজেদের টাকা ইনকাম করার পরেও নিজেদের স্বপ্নগুলো পূরণ করতে পারে না। এই তো দেখেন আপনাদের সাথে অনেক পরিমাণে বকবক করতে করতে আমার বোন কিন্তু অনেকক্ষণ ধরে বোরকা দেখছিল। আর দেখতে দেখতে কিন্তু আমাদের দুইটা বোরকা ফাইনালি পছন্দ হয়ে যায়। এসেছিলাম একটা বোরকা কিনতে, কিন্তু ফাইনালি দুইটা পছন্দ হয়ে যায়। যেহেতু দুইটা বোরকাই পছন্দ হয়ে যায় সেই জন্য আমরা দামাদামি করে দুইটা বোরকা ফিক্সড করে নিলাম। এই দুইটা বোরকাই আমরা এখন বাসায় নিয়ে যাবো। আর আমার বোনকে নিয়ে যদি মার্কেটে আসি তাহলে তো আমার বোন তো একদম মাথা পাগল করে রেখে দেয়, কারণ ও অনেকগুলো দোকান ঘোরাঘুরি করে আর সবকিছু দেখে দেখে তারপরে পছন্দ করে। আর আমি কিন্তু বরাবরই আমার বোনের একদম উল্টো স্বভাবের। আমার যখনই যেটা পছন্দ হয় সেটাই বাড়িতে নিয়ে চলে আসি, কিন্তু বাসায় আসার পর সেই জিনিসটা নিয়ে আমার অনেক পরিমাণ আফসোস করতে হয়। বোরকা দেখা শেষ করে আমরা চলে এসেছিলাম একটা জুতার দোকানে জুতা কেনার জন্য। এখানে আমরা অনেকগুলো জুতা দেখছিলাম ফারহানের জন্য আর আমার জন্য। আমার ফারহান বাবা তো এখন থেকে অনেক বেশি পরিমাণে জুতা পছন্দ করে, কেন জানি না। ফারহান বাবা এই জুতার দোকানে এসে একটা জুতা হাতে পেয়েছে আর সেটা নিয়ে এসে বসে আছে। এই জুতাটা নাকি সে নিবে, জুতাটা একদমই ছাড়তে চাচ্ছিল না। ফারহানের পছন্দ মতন আমরা সেই জুতা জোড়া নিয়ে নিলাম আর আমার পছন্দেরও কিছু জুতা নিয়ে নিলাম। ছোট মানুষ বলে কথা, তার পছন্দের কথাও তো রাখতে হয়, তাই না? ছোট মানুষ বলে কি সে পছন্দ করতে পারে না? সবকিছু কেনাকাটা করে আমরা বাহিরে চলে আসলাম। আর যেহেতু সন্ধ্যার আগে আমরা মার্কেটে এসেছিলাম, মার্কেট থেকে বের হয়ে দেখি তো পল্লী বিদ্যুৎ মার্কেটের আশেপাশ দিয়ে ফুটপাতে অনেক অনেক দোকান বসেছে আর সেই দোকানগুলো আমরা দেখছি। মার্কেটে কিন্তু সপ্তাহে 7 দিন ধরে ফুটপাত ধরে অনেক অনেক দোকান বসে। এই দোকানগুলো থেকে কিন্তু মানুষ অনেক অনেক কেনাকাটা করতে পারে, সব প্রয়োজনীয় জিনিস কিন্তু এই ফুটপাতে পাওয়া যায়। এই তো ফারহান বাবাকে সামনে বসে এখন আমরা সবাই মিলে রওনা দিয়ে দেবো বাড়িতে যাওয়ার জন্য। এই সুন্দর রাস্তা দেখতে দেখতে আর ফারহান বাবা কিন্তু অনেক সুন্দর এনজয় করতে করতে আমরা সবাই মিলে বাসার দিকে চলে যাচ্ছিলাম। মার্কেট থেকে বাসায় যাওয়ার সময় কিন্তু এই রাস্তাতেই আমার একটা চাচার বাড়ি পড়ে, সেই জন্য চাচার সাথে দেখা করার জন্য নেমে গিয়েছিলাম, কিন্তু বাসায় গিয়ে চাচাকে পাইনি। ভাইয়া ভাবি চাচি সবাই বাসায় ছিল, সেই জন্য তাদের সাথে বসে বসে গল্প করছিলাম। অনেকদিন পরে আমরা এই চাচার বাড়িতে এসেছিলাম, সেই জন্য অনেকটা সময় এখানে বসে বসে গল্প করে তারপর চলে যাচ্ছিলাম বাসার দিকে। এই যে ফারহান বাবা চাচির কোলে বসেছিল, ফারহান বাবা কিন্তু এখান থেকে একদমই বাসায় আসতে চাচ্ছিল না, কিন্তু জোর করে নিয়ে আসলাম কারণ আমাদের কেনাকাটা এখনো পর্যন্ত শেষ হয়নি। এই তো বাসায় আসার পর তো ফারহান বাবার জন্য যে নতুন জুতোটা কিনেছিলাম সেই জুতোটা ফারহান বাবাকে পরে দিলাম আর নতুন করে আবার রেডি করে নিয়ে চলে যাচ্ছে অন্য একটা মার্কেটে। নতুন জুতোটা পরে ফারহান বাবা কিন্তু অনেক বেশি পরিমাণে খুশি। আর আজকে জুতো অনেক পরিমাণে ঘোরাঘুরি হচ্ছে ফারহান বাবা, সেজন্য আরো বেশি খুশি। শুধু ফারহান বাবাই না, আমার বোনও কিন্তু নতুন বোরকাটা পরে তারপর অন্য মার্কেটে আমরা এখন যাচ্ছি। আর এই গরমের মধ্যে সোয়েটার টোয়েটার পরিয়ে ফারহানকে নিয়ে যাচ্ছি, সেই জন্য কিন্তু আপনারা ভাববেন না যে এই ভিডিওটা এখনকার করা। এই ভিডিওটা কিন্তু অনেকদিন আগের করা, শীতকালের করা ছিল, সেই জন্যই আপনাদের সাথে শেয়ার করছি। যেহেতু আমরা সন্ধ্যার দিকে মার্কেটে যাচ্ছিলাম আর সন্ধ্যার দিকে কিন্তু অনেক বেশি পরিমাণে শীত পড়ে, সেই জন্য ফারহানকে সোয়েটার পরিয়ে তারপরে নিয়ে গেছিলাম মার্কেট। আমরা দেখতে দেখতে কালিয়াকৈর মার্কেটে চলে আসলাম। আমরা কিন্তু পল্লী বিদ্যুৎ মার্কেটে অনেক সময় ধরে স্বর্ণের দোকান খোঁজাখুঁজি করেছিলাম কিন্তু পাইনি, সেই জন্য তো কালিয়াকৈর মার্কেটে চলে আসলাম, কারণ কালিয়াকৈর অসংখ্য সোনার দোকান আছে। আমার বোনের অনেক পরিমাণে ইচ্ছে ছিল পাথর বসানো একটা গোল্ডেন নাকফুল কেনার, আর সেই নাকফুলটাই খুঁজছিল তার পছন্দ মতো। কয়েকটা নাকফুল দেখার পরে কিন্তু আমাদের একটা নাকফুল অনেক বেশি পরিমাণে পছন্দ হয়ে যায় আর সেই নাকফুলটাই কিন্তু আমরা নিয়ে নিলাম। আর সরাসরি কিন্তু আমার বোন দোকান থেকে নাকফুলটা নাকে একদম পরে নিল। গোল্ডের দোকান থেকে বের হয়ে আমরা সরাসরি চলে আসলাম একটা মিষ্টির দোকানে, কারণ বাসার সবার জন্য কিছু মিষ্টি কিনতে হবে। আর মিষ্টি কিনা শেষ করে মিষ্টির দোকান থেকে তো আমরা বের হয়ে পেলাম। আর বের হয়ে এই ফারহানকে তার বাবার কাছে রেখে আমরা দুই বোন চলে গিয়েছিলাম কাচ্চির দোকানে কাচ্চি খাওয়ার জন্য। কাচ্চির দোকানে অনেক বেশি পরিমাণে ভিড় ছিল আর আমরা দুইটা কাচ্চি অর্ডার দিয়ে বসেছিলাম। তারপর আমাদের দুইটা কাচ্চি দিয়ে দিল আর আমরা দুই বোন মিলে খাচ্ছিলাম। খাওয়া দাওয়া শেষ করে এখন চলে যাবো আমরা সরাসরি বাসার দিকে। আজকের ভিডিওটি ছিল এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।